ইমাম মাহদি আসবেন 40 বছর বয়স নিয়ে, ঈসা আলাইহিস সালাম আসবেন 33 বছর বয়স নিয়ে। কত বছর? মাত্র 33 বছর বয়স। তিনি আসমানে আছেন, 33 বছর বয়স নিয়ে আসমানে উঠে গেছেন, এখনো সেই বয়সেই আছেন। ঈসা আলাইহিস সালাম যে বিশ্ব শাসনের জন্য নামবেন, এটার উপরে ঈমান রাখা ফরজ না নফল? আল্লাহ বলেন ওয়াইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা। হযরত ঈসা আলাইহিস সালাম লাইলমুল লিসসাআহ, কিয়ামতের আলামতগুলির একটি আলামত। কে? ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের আগে তিনি নামবেন, তারে দেখে কিয়ামতের জ্ঞান হবে যে পৃথিবীর বয়স আর খুব একটা বেশি নাই। ফালা তামতারুন্না বিহা, কিছুতেই তোমরা এই বিষয়ে সন্দেহ করবে না। 7 মহাদেশের সমস্ত আহলুল কিতাব, আসমানে কিতাব প্রাপ্তরা ইসলাম কবুল করে ফেলবে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তো বাংলাদেশের এখন যে অবস্থা চলছে, এই অবস্থায় আমরা চাই এমন সব লোকেরা বাংলাদেশের কর্তৃত্ব নেতৃত্ব নেক, যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে আকাশের সমান সমুন্নত করে রাখতে পারবে। ঠিক না বেঠিক? ইসলামের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ শুধু আল্লাহর কাছে গোলাম, আর কারো কাছে সে গোলাম না, কারো কাছে সে পরাধীন না। ঠিক নয় কি? ইসলামের সবচেয়ে বড় শিক্ষা এটা। সাহাবায়ে কেরাম কোনো অভিযানে গেলে যখন জিজ্ঞাসা করা হতো আপনারা কি নিয়ে আসছেন, আপনাদের মিশন ভীষণ কি, তারা বলতেন জি ইনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের ফার্স্ট ভীষণ মিশন হলো আমরা মানুষকে মানুষের গোলামি থেকে বের করব, বের করে যেই আল্লাহর গোলাম শুধু সেই আল্লাহর গোলামি করবে, আর কারো গোলামি সে করবে না। কারা রাজি আছেন এই স্বাধীনতা নিতে? স্বাধীনতার সবচেয়ে বড় ঘোষণাবাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আর কারো গোলামি মানি না। ঠিক না? আমি আল্লাহর দাসত্ব করি, আর কারো দাসত্ব মানি না। আমি আল্লাহর সামনে সেজদা অবনত হই, আর কারো সামনে আমি সেজদা অবনত হই না। আমি শুধু আল্লাহর আইনের সামনে আমি মাথা নোয়াই, কারো আইনের সামনে আমি মাথা নত করি না। আল্লাহর আধিপত্য আমি স্বীকার করি, আমার উপরে আর কারো আধিপত্য আমি স্বীকার করি না। ঠিক নয় কি? এটাই স্বাধীনতা। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে যদি কোনো আক্রমণ হয়, গোটা বাংলাদেশি জাতি যদি এই দোয়া পড়া শুরু করে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর মাইরে ইনশাআল্লাহ শত্রু নিপাত হতে বাধ্য ইনশাআল্লাহ। এখানে কোটি কোটি আল্লাহর ঈমানদার, সাচ্চা ঈমানদার আছে না নাই? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যখন গৌর গোবিন্দ ব্ল্যাক ম্যাজিক দিয়া অগ্নিবাণ দিয়ে পুড়ে দিতে চাইছিল, উনি তো এইসব দিয়েই তো তার অগ্নিবাণ নিভিয়ে তাকে পরাস্ত করে এমন তাকবীর দিলেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের যুবকদের পৃথিবী, সামনের পৃথিবী ইনশাআল্লাহ। আমাদের এই পৃথিবীটা সামনে কারা চালাবে? যুবকরা চালাবে। কারণ যুবকরা প্রযুক্তি বেশি বুঝে, তো আমরা বুড়ারা ম্যানুয়ালটা বুঝি, অত ডিজিটাল বুঝি না। ঠিক না? তো এই জন্য যুগটা হলো ডিজিটাল। ও ভাই, নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী ইসলামের আলো দিয়ে আলোকিত করে গেছেন। কয় বছরে?
23 বছরে আজকের 57টা রাষ্ট্র মুসলমানদের, এটা কার দেওয়া? নবীজি এবং তার সাহাবীদের রেখে যাওয়া, ঠিক না? অর্ধ পৃথিবী যে আমরা পেয়েছি, এটা নবীজি আর নবীজির সাহাবীরা তাদের ছাত্ররা জয় করে দিয়ে গেছে, ঠিক না? আমরা বিদেশের গোলামি কইরা, হ্যাঁ, বিদেশের দাস দাসী হইয়া আমরা এক কণা মাটি কি জয় করতে পারছি? পারিনি। আর বাকি অর্ধ পৃথিবী এখন 24 থেকে 23 বছরের মধ্যে আসবে ইনশাআল্লাহ। কে দেবেন? আল্লাহ দেবেন। ও ভাইয়েরা, তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি নেতৃত্বের যেই গুণের অভাবে আমরা 350 বছর গোলামির জিঞ্জিরে আমরা কষ্ট পেয়েছি, সেটা হলো তার মধ্যে আমিন, আমানতদারি নেই। সে দেশের মানুষের বিশ্বাস রক্ষা করে নাই। অধিকাংশ নেতারা এটা করেছে, ঠিক না? অধিকাংশ নেতারা দেশের মানুষের স্বাধীনতার আমানত, সার্বভৌমত্বের আমানত, দেশের উন্নয়নের আমানত, দেশ রক্ষার আমানত অধিকাংশ নেতারা রক্ষা করে নাই। অতএব এবার নেতা চাই কি হইতে হবে? আল কওয়িয়ুল আমিন, দক্ষ শক্তিশালী হইতে হবে এবং আমানতদার হইতে হবে। দেশের আমানত কড়ায় গন্ডাসে রক্ষা করতে হবে। এরকম নেতা আমাদের আছে না নাই? আছে, বহু আছে ইনশাআল্লাহ। এই একটা। দ্বিতীয় হলো নিরাপত্তার বিষয়। সেটা কি? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে, ঈমানকে কোনো শিরিকের সাথে মিশাবে না, এরা চিরনিরাপদ। এরা কি? চিরনিরাপদ। মানুষ বিপদে পড়ে শিরকের কারণে। কিসের কারণে? নূহের জাতি ডুবছে কিসের কারণে? নূহ আলাইহিস সালামের জাতি মহাপ্লাবনে ডুবেছিল কিসের কারণে? শিরকের কারণে। কিসের কারণে? মূর্তি পূজার কারণে, শিরকের কারণে। কানা আকসারুহুম মুশরিকিন। ও জাতি, আমার বাংলাদেশের মুসলিম ভাইয়েরা, শিরিক থেকে তওবা করেন। একটা দোয়া পড়ে, সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামুহু। আল্লাহ, আমি জেনে বুঝে কোনো শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর না জেনে যে শিরিক করেছি সেই শিরিক থেকে মাপ চাই। শিরিক নাই বিপদ নাই, সাফ কথা ভাই। শিরিক নাই কি নাই? বিপদ নাই। শিরিক আছে, বিপদ আছে। নমরুদের ল্যাংড়া মশায় কামড়াই মারছে কা? কি ছিল? শিরিক ছিল। কি ছিল? আর ইব্রাহিমকে তার মহা অগ্নিকুণ্ডেও জ্বালাইতে পারে নাই। কি ছিল? তাওহীদ ছিল। কি ছিল? তাওহীদ আছে, মুক্তি আছে। শিরিক আছে, ধ্বংস আছে। ঠিক না বেঠিক? যুগে যুগে প্রমাণ হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামকে জাহাজে বেঁচে গেলেন ওনার 70-80 জন তাওহীদবাদী নিয়া, আর ওনার গোটা জাতি কেন ডুবে গেলেন? কি ছিল ওই জাহাজের যাত্রীদের, আর কি ছিল ডুবন্তদের? জাহাজের যাত্রীদের কি ছিল? তাওহীদ ছিল। কি ছিল? তাওহীদ। তাওহীদ কি আমানত সিনো মে হামারে। তাওহীদের আমানত আমাদের সিনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আর আমাদেরকে কেউ মিশাইতে পারবে না, ধ্বংস করতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছিল তাওহীদ, আল্লাহ জাহাজ বানাইয়া নাজাত দিয়ে দিয়েছেন। ওনার জাতির ছিল শিরিক, মূর্তি পূজা, কবর পূজা, তাবিজ পূজা, বট গাছ পূজা, তুলসী গাছ পূজা, তারপরে পীর পূজা, ফকির পূজা, ব্রাহ্মণ ঠাকুর পূজা, ফাদার পূজা, গুরু পূজা। এইসব শিরিকের কারণে তারা ডুবে গেছে। ঠিক না বেঠিক?
মুসা আলাইহিস সালাম এমন কি ছিল, মুষ্টিমেয় কিছু উম্মত নিয়া উনি সাগরের বুকে মারলেন, 12টা বিশ্ব রোড তৈরি হয়ে গেল এক বাড়িতে, এক আঘাতে কয়টা বিশ্ব রোড। শক্তিটা কি ছিল? তাওহীদ। কি ছিল? তাওহীদের শক্তি। ওই লাঠিটা ছিল আল্লাহর একত্ববাদের লাঠি, ঠিক নয় কি? উনি বলেছিলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, শীঘ্রই উনি রাস্তা বের করে দেবেন। আর অমনি ওহী আসলেন, উনি লাঠি মারলেন, রাস্তা বেরিয়ে গেল। আর ফেরাউন 10-12 লক্ষ দুর্দর্শ আর্মি বাহিনী নিয়ে একই পথ দিয়ে যাওয়ার সময় ডুবে আন্ডা বাচ্চা সহ সব মারা পড়লো, একটাও বাঁচল না। দোষটা কি ছিল? শিরিক ছিল। কি ছিল? শিরিক ছিল। জাহান্নামে এই উম্মতের কেউ যদি জ্বলে, শিরিকের কারণে জ্বলবে। আর যদি বাঁচে, তাওহীদের কারণে কি বাঁচবে। আরব দেশে গিয়ে দেখবেন ওরা অনেক ইসলামী আমলে দুর্বলতা আছে, কিন্তু শিরিক নেই। শিরিক নেই। কোনো তাবিজ তোমার গলায় দেবে না। তাবিজ শুধু কোরআন দিয়ে, শুধু হাদিস দিয়ে দিলে ক্ষেত্র বিশেষে জায়েজ আছে, ওইটা শিরিক না। বাট এটা যে শুধু কোরআন দিয়ে লেখছে, এই গ্যারান্টি কে দেবে? আমি তো তাবিজ খুলে খুলে দেখছি, শতকরা 99টার বেশি তাবিজ পাইছি শিরিকওয়ালা। আয়াত লেখে, হাদিস লেখে, সাথে ইয়া কেতমির, আযাবে কাহফের 7 কুকুর আরো ওই কিনা কয় কেতমির, জিব্রাইলের নাম লেখে, জিনের নাম বদ্দু, ইয়া বদ্দুর নাম লেখে, সৃষ্টির কাছে আশ্রয় চায়, শিরিক করে। কি করে? এই জন্য শিরিক থেকে বাঁচতে হলে বাংলাদেশে তাবিজ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? যদি তাবিজের ভিতরে আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাইয়া সে আরবিতে কিছু লেখে, ওটা তাবিজ না, ওটা একটা গণেশ। ওটা কি? তুমি যদি গলায় গণেশ লটকাও, কোনো ইবাদত বন্দেগী হবে? নবীজির কাছে 10 জন গেলেন বাইয়ত নিতে, সবার হাতে তিনি বাইয়ত নিলেন। একজনের দিকে হাত বাড়িয়ে তিনি হাত গুটিয়ে নিলেন, বাইয়ত নিলেন না। ওই সাহাবী বললেন, আমার কি দোষ হলো? তিনি বললেন, ওই যে তোমার হাতের মধ্যে কি এটা? হাতের মধ্যে একটা তাগা, ওই মাজারের তাগা আছে না নাই? হ্যাঁ, অমুক পিসাবের, অমুক ফকিরের এরকম তাগা আছে না? তারপর সুতার মধ্যে ফু দিয়া দিয়া গিট্টু মারে, গিরা মারে, আছে না নাই? ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই গিরায় ফুঁক দানকারিনীদের অনিষ্ট থেকে, ধ্বংসযজ্ঞ থেকে। তো এগুলি শিরিক। এগুলি কি? শিরিক। তাহলে শিরিক আছে, ধ্বংস আছে। আর যদি তাওহীদ আছে, তাহলে মুক্তি আছে। আরে ভাই,